নমস্কার বন্ধুরা, রাকেশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অতি সহজ রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি, যেটি বানানো একেবারে খুবই সহজ। রেসিপিটি অবশ্যই ফলো করুন আর দেখতে থাকুন রেসিপিটি আমি কীভাবে বানাই। আর রেসিপিটি ভালো লাগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। ডিমের কারি বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে বয়েল করে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো একে একে আমি সমস্ত ডিমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তারপরে এই ডিমগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর হলুদ আর লবণ দিয়ে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি ধরিয়ে একটি পাত্র বসিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। আর তারপর এই ডিমগুলো ফ্রাই করে নেব। তো একে একে আমি সমস্ত ডিমগুলো এইভাবে ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট ডিমটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে নেব। আর এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা কিছুটা পরিমাণ। আর এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন, তাতে সময়টা একটু কম লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে পেঁয়াজটা আরও একটু ভালোভাবে নেড়ে নেব। তো যতক্ষণে পেঁয়াজটা ফ্রাই হবে তার মধ্যে আমি একটি পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানোর জন্য এখানে নিয়েছি কাজু বাদাম কিছুটা পরিমাণ, আর নিয়েছি কিছুটা পরিমাণ চালমগর। এটা একটু জলে ভিজিয়ে রাখবো। তো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর আমি এটা পেস্ট করে নেব। তো দেখুন পেস্টটা আমি করে নিয়েছি, নেটে আলাদা পাত্রে ঢেলে রেখে দেব। তো এখানে পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসছে। আরও কিছুটা সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা ভালোভাবে পুরোপুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ রসুন বাটা। আর রসুন বাটা দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে, ততক্ষণে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা। আর আদা বাটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা সময় ধরে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার পেস্ট। এখানে আমি 7 থেকে 8টা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটি টমেটোর পেস্ট। তারপরে মশলাটি আবারও ভালোভাবে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। আর কিছুটা সময় মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ও চালমগরের পেস্টটি, যেটা আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম। তো সমস্ত মশলাগুলো কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই, দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো,
তারপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন, যতটা আপনারা গ্রেভি পছন্দ করবেন ততটা পরিমাণ জল দেবেন। তো আমার বাড়িতে গ্রেভি সবাই পছন্দ করে, সেই হিসেবে আমি জল দিয়েছি। তারপর আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। আর গ্রেভিটা একটু ফুটে আসলেই এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর শেষে দিয়ে দেবো 1 চা চামচ চিকেন মশলা, দিয়ে মশলাটা একটু ভালোভাবে নেড়ে নেব। আর মশলাটি নেড়ে নিয়ে শেষে দিয়ে দেবো কাসুরি মেথি পাতা কিছুটা পরিমাণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো ফাইনালি ডিমের কারি আমাদের তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।